বাংলাদেশে যে কোনো মুহূর্তে হতে পারে ৮ মাত্রার ভূমিকম্প। বিষয়টা আমি বলছি না, এটা বলছেন দেশের ভূমিকম্প বিশেষজ্ঞরা। গতকাল যখন ২১ নভেম্বর ভূমিকম্পটি হয়েছিল, তখন আমরা অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছিলাম। কার আগে কে নিচে যাওয়া যায়, কার আগে কে নিরাপদ স্থানে যাওয়া যায়, সেটা নিয়ে আমাদের মধ্যে একটা কম্পিটিশন ছিল। আর সেটা করতে গিয়েই দেশের নানান জায়গায় মানুষ আহত হয়েছে। আসলে ভূমিকম্প যখন হয় তখন কোনোভাবেই আতঙ্কিত হওয়া যাবে না। যেটা মাথায় রাখতে হবে, বাসার আশেপাশে কিভাবে কতটা দ্রুত সময়ের মধ্যে নিজেকে সাবধানে বা নিরাপদে রাখা যায় সেটা আমাদের ভাবতে হবে। সেটা হতে পারে আপনার বাসার সবচেয়ে বড় পিলারটা ঘেঁষে আপনি দাঁড়াতে পারেন, মাথায় হেলমেট পরতে পারেন, হচ্ছে বালিশ মাথার উপর রাখতে। সেক্ষেত্রে যদি কোনো কিছু উপর থেকে আপনার মাথায় পড়ে, সরাসরি আপনি গুরুতর আহত হবেন না। ভূমিকম্পের সময় গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা বিপজ্জনক। গ্যাসের চুলার আগুন নিভিয়ে না রাখলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। কম্পিউটার, টেলিভিশন, ফ্রিজ সহ অন্যান্য ইলেকট্রিক সুইচ বন্ধ রাখা খুব জরুরি। এছাড়া যদি আপনি বাইরে থাকেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি গাড়িতে আছেন, অবশ্যই আপনি গাড়ি থেকে নামবেন না। আপনি চেষ্টা করবেন গাড়িতে থাকার এবং গাড়িটা একটা খোলা জায়গায় নিয়ে যাওয়ার যত দ্রুত সম্ভব। বিপদের সময় কাজে আসে এমন জিনিস আগেই রেখে দেওয়া শ্রেয়। ব্যাটারি চালিত রেডিও, টর্চ লাইট, মোমবাতি, টেবিল ফ্যান, পানি, শুকনো খাবার এবং ফার্স্ট এড বক্স সঙ্গে রাখুন। সর্বশেষ আমরা উপরওয়ালার কাছে প্রার্থনা করি যেন আল্লাহ আমাদেরকে এইসব বড় বড় বিপদ থেকে মুক্তি দেন, আমাদের নিরাপদে রাখেন, সুস্থ রাখেন, সুন্দর রাখেন। ভূমিকম্পে আতঙ্ক নয়, ভূমিকম্পে নিজেকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে রাখতে জানাটাই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চারপাশটাকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।